ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই নবম শ্রেণীর লগারিদমের উপরে একটি ক্লাস আলোচনা করেছি। এবারে ওইটার থেকে আরও কিছু পার্ট আমরা ডিসকাস করব, আরও দু একটা সূত্র এমনি অ্যানালাইজ করব, আর টেক্সট বুকটার থেকে আমরা কিছু ম্যাথ সলভ করব। আগের দিন আমি কোন জায়গায় বলছিলাম, আচ্ছা ঠিক আছে, যেখানে ছিল ছিল। আগের দিন একটা প্রুফ আমি করেছি, ঠিক আছে, কিন্তু করে স্টেপ জাম্প করে দিয়েছিলাম। সেটাকে ভালো করে আমার মনে হচ্ছে স্টুডেন্টকে আমি বোঝাতে পারি নাই, তাই ওইটার থেকে আরেকবার শুরু করছি। সাপোজ দেখো, আমি বলেছিলাম যে এই লগের পাশে যদি কোনো একটা সংখ্যা তার ঘাত ধরো n আছে, বা এখানে x ধরছি log x টু দা পাওয়ার m, বেসটা মনে করো a আছে, এইটার মানটা সর্বদা হবে এই পাওয়ার mটা এর পাশে এরকম চলে আসবে। দিয়ে কি হবে, এই যেমন log x টু দা বেসে এটি থাকবে, ব্যাস mটা পাশে আসবে। এটাকে যদি প্রুভ করি আমরা, দেখো প্রুফটা কেমন ভাবে হচ্ছে। এই log x টু দা বেস a সমান যদি আমরা p ধরে নিই, তাহলে a টু দি পাওয়ার p সমান কি, a টু দি পাওয়ার p সমান আমার x হয়ে যাবে। এবারে এই পাওয়ারটা m আছে, তো তাহলে উভয় পক্ষে আমরা ঘাতে হোল টু দি পাওয়ার m করব, এটাও x হোল টু দি পাওয়ার m করব, আর এখানে হচ্ছে a টু দি পাওয়ার pm, আর এটা হচ্ছে x টু দি পাওয়ার m। এবারে এইটার থেকে যদি আমরা লগের সূত্র লাগাই, যেমন দেখো a টু দি পাওয়ার x m হলে log m টু দি বেস a সমান x, তাহলে এখানে log এই সংখ্যাটাকে যদি m মনে করি, তাহলে দেখো log m, তাহলে log এইটা করব, অতএব log x টু দি পাওয়ার m টু দা বেসটা n নেব, সমান কি হবে pm, और log x টু দি পাওয়ার m টু দা বেসে এই pm এর m আগে করে p এর মানটা যদি বসিয়ে দিই log x টু দা বেস, তাহলে দেখো আমরা এইটা সমান এটা লিখেছিলাম, তাহলে ওইটাই তো এলো। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা প্রমাণ করতে পারি। ক্লিয়ার? আর একটা বিষয় দেখো, সাপোজ এরকম আছে log ab ইন্টু log bc ইন্টু log cd, মানে log a টু দ্য বেস b log b টু দ্য বেস c log c টু দ্য বেস d। এইটার সমান লেখা যায় log, এখানে b b c c ক্যান্সেল করে log a টু দ্য বেস d, এইটি হবে। কিভাবে এটা হচ্ছে এর একটা প্রমাণ দেখো। সাপোজ এটাকে আমি একটা ধরে নিচ্ছি, এইটাকে ধরি log a টু দা বেস b সমান x, তাহলে অতএব এখান থেকে দেখো b টু দি পাওয়ার x সমান কি হবে a, অতএব a সমান b টু দি পাওয়ার x, এটা এক নম্বর করে রাখলাম। এইটাকে ধরছি এবং log b টু দা বেস c সমান y, অতএব b সমান c টু দি পাওয়ার y, এটা দু নম্বর করলাম। এবং log c টু দা বেস d সমান z, অতএব c সমান d টু দি পাওয়ার z, এটা তিন নম্বর করলাম। ওকে, এবারে এইখান থেকে দেখো এই যে মানটা আমরা নিয়েছি আর এইটা যেটা আমরা করেছিলাম, দেখো এই log a d, এইটাকে যদি আমরা ধরে ঠিক ওই ক্যালকুলেশনটাতে আসি, এইটাকে আমি একটা ক্যাপিটাল M ধরে নিচ্ছি এইটাকে, তাহলে এটা মেন তো ছিল ধরো log
a টু দা বেস d সমান যদি ক্যাপিটাল M হয় অতএব d টু দি পাওয়ার m সমান কি a, তাহলে অতএব d টু দি পাওয়ার m সমান a। বা এইখান থেকে শুধু ক্যালকুলেশন সূচকের নিয়ম লাগাবো। সূচক প্রথমে এর মানটা কি আছে ওইটা বসিয়ে দাও, এর জায়গায় আমরা লিখে দেবো b টু দি পাওয়ার x, আবার b এর জায়গায় কি আছে c টু দি পাওয়ার y, b এর জায়গায় c টু দি পাওয়ার y তার পাওয়ার x, আবার c এর জায়গায় d টু দি পাওয়ার z তার পাওয়ার এখানে কি আছে xy, তাহলে d টু দি পাওয়ার xyz। সূচকের নিয়ম অনুযায়ী দেখো d টু দি পাওয়ার m সমান d টু দি পাওয়ার xyz, তাহলে বেস দুটো আমরা ক্যান্সেল করে দেব, দিলে হবে কি m সমান xyz। তাহলে অতএব m সমান xyz। এবার m এর মান কি এটাই তো, তাহলে আমরা এইটা সমান xyz মানে এটা ইনটু এটা ইনটু এটা লিখে দিলেই তো আমরা এটা চলে আসছে। দেখো এটা আমি ধরেছিলাম কি m, এটা x এটা yz, তাহলে m সমান xyz এসছে। ক্লিয়ার? তাহলে এই যে ফর্মুলাগুলো বলছি এগুলো মনে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস এখান থেকে যদি আমরা ওই দুটো একই নিয়ে নিতাম, সাপোজ log a টু the base b into log b টু the base a, দুটো যদি সেম হতো তো ওইভাবে একই রকম ধরে প্রমাণ করলে এটার মান 1 আসবে। অতএব এখানে এইটা বার করতে গেলে log a টু the base b সমান চলে আসবে 1 by log b টু the base a, এটি আসবে। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে যেটা আমরা লিখলাম, এই যে সংখ্যাটা লগ হিসেবে ছিল আর বেস ছিল সেটা এখানে পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা ওইটার সাহায্যে log টু দা বেস 3 সমান 1 বাই log 3 বেস 2 এরকম লিখতে পারি। ওকে, তাহলে এই যে ফর্মুলাটা বললাম এইটাকে আর আরেকটা যেটা বলেছিলাম log x টু দি পাওয়ার m টু দা বেস a সমান m log x টু দা বেস a, m টা পাশে আসবে, এইটা আর এইটা এই দুটোকে এক জায়গায় করে একটা সূত্র দেখো। সাপোজ যদি এরকম থাকে log x টু দি পাওয়ার m টু দা বেস a টু দি পাওয়ার n, দেখো এখানে বেসের ঘাতেও n আর যার লগ করেছি x তার ঘাতও m, তাহলে এই ক্ষেত্রে এট ফার্স্ট এই সূত্রটা অ্যাপ্লাই করলে এই m টা পাশে চলে আসে, যে বাকিটা লিখে দেবে log x টু দি পাওয়ার a টু দি পাওয়ার এই বেসটা a টু দি পাওয়ার n। এখান থেকে আমরা এই ফর্মুলাটা লাগাবো। এখানে দেখো এই দুটো কি 1 বাই করলে এই দুটো চেঞ্জ হয়, তাহলে এখানে 1 বাই করলে কি হবে, তাহলে log হয়ে যাবে, তখন ওই বেসটা এরকম হয়ে যাবে আর ওইটা বেসে আসবে। এইটার আবার যদি এই ফর্মুলাটা লাগাই তাহলে n টা পাশে আসবে, তাহলে m বাই এখানে n হলো 1 বাই তাহলে log a টু the base 6। এবারে 1 বাই এইটাকে আবার ঘুরে এই ফর্মুলাটা লাগিয়ে দেবো, 1 বাই এটা মানে এইটা, তাই এইটার জায়গা আবার যদি ঘুরে লাগিয়ে দিই m বাই n log x টু the base a, তাহলে আলটিমেট এখানে রেজাল্ট কি হলো দেখো। যদি আমরা এই সেকেন্ড লাইন, থার্ড লাইন আর ফোর্থ লাইনটাকে অফ করে দিই, ধরো এই তিনটে লাইন বাদ, তাহলে এইটার থেকে সরাসরি এইটা যদি কল্পনা করি, দেখো যে এর ঘাতটা পাশে এসে উপরে থাকছে লগ হিসাবে আর বেসের ঘাতটা নিচে আসছে হর হিসাবে, আর বাকি x আর a। ক্লিয়ার? তো সরাসরি তিনটে লাইন অফ করে আমরা এখান থেকে এটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটা কি বললাম, ধরো log x টু দি পাওয়ার m টু দা বেস a টু দি পাওয়ার n সমান m বাই n log x টু দা বেস a, এটা লেখা যায়। এটা একটা সূত্র। আর একটা সূত্র বলেছি log a টু দা বেস b ইনটু log b টু দা বেস a 1,
আর একটা লগ কি বললাম, a টু দ্য বেস d সমান log a টু দ্য বেস b ইনটু log b টু দ্য বেস c log c টু দ্য বেস d। এটাও লেখা যায়, এগুলো এক একটি সূত্র মনে রাখবে। ক্লিয়ার? নেক্সট আসছে এই লগের ক্ষেত্রে আমরা বেসটা এক ধরতে বারণ করেছিলাম, যেমন কি log x টু দ্য বেস a সমান a টু দি পাওয়ার x সমান m হলে log m টু দ্য বেস a সমান x এটা বলি। এইটা বলেছিলাম m ও গ্রেটার দ্যান 0, a ও গ্রেটার দ্যান 0, কিন্তু এটা এক বাদ দিয়ে যদি বেসটা এক নি সমস্যা কি হবে দেখো, এইখান থেকে আমি ব্যাখ্যা করছি। 1 টু দি পাওয়ার 5 রেজাল্ট কি আসবে? 1ই আসবে, কারণ 1 আমরা যতবারই গুণ করি কেন 1 আসবে। এবারে এইটাতে যদি এই ফর্মুলাটা লাগাই আমরা, তাহলে log 1 টু দা বেস 1 তার ভ্যালু কত বের হচ্ছে? 5। আবার 1 টু দি পাওয়ার 10 ও কি হবে? এক 10 বার গুণ করলেও এক। এই ক্ষেত্রে যদি log এর এই ফর্মুলাটা লাগাই, তা log 1 টু দা বেস 1 সমান 10। তো একবার আমি বলছি log 1 টু দা 5, একবার বলছি 10। তো এইভাবে আমার তো অসীম সংখ্যক বেরোবে বিভিন্ন মান, তাহলে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আমরা আসতে পারবো না। তাই আমাদের কি করতে হচ্ছে এক্ষেত্রে? ওই 1 টু দি পাওয়ার 0 সমান 1 এইটাকে আমরা ফলো করব, log 1 টু দা বেস 1 সমান যে 0, কিন্তু এই যে বেসটা এটা 1 ধরবো না, এই 1টা বাদ দিয়ে যে কোনো সংখ্যা 2 টু দি পাওয়ার 0 1, তাহলে log 1 টু দা বেস 2 সমান 0, মানে log 1 এর মান সর্বদা আমরা 0 নেব, বেসটা 1 ধরবো না। বেস 1 ধরলে বললাম ওই সমস্যা, বিভিন্ন মান আমাদের ক্রিয়েটিং হচ্ছে, তাহলে এত মান আসছে, সেই জন্য আমাদের ওটা নেওয়া চলবে না। ক্লিয়ার? নেক্সট আসছি এই লগের উপরে কিছু ম্যাথ যেগুলো আমরা ওই এতে আলোচনা করেছি অবশ্য। তার আগে আমি একটা ম্যাথের টাইপ আলোচনা করে দিই। একটু এগুলো ক্রিয়েট করে দিতে গেলে একটু দেরি হয়, তবু দিচ্ছি একবার। সাপোজ মনে করো, আচ্ছা টেক্সট বুকের एग्जांपल এর একটা ম্যাথ আছে, সেটা দিচ্ছি দেখো। log 3 টু দা বেস 10 এর মান হাফ এবং 1/3 এর মাঝে থাকবে প্রমাণ করো। আচ্ছা 1/2 মানে তো 0.5, আর 1/3 মানে ওই 0. কত হচ্ছে 333 সামথিং চলে আসছে। তাহলে এদের মাঝে থাকা মানে এইটার থেকে ছোট আর এইটার থেকে বড় log 3 এর মানটা। আমি বলেছিলাম যদি বেস 10 হয় আগের শ্রেণীতে, যদি বেস 10 হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এক অঙ্কের সংখ্যাগুলো 1 টু 9 পর্যন্ত তাদের যদি লগারিদম বের করি, তাহলে 0. সামথিং থাকবে, আর 1টা 0 হবে log 1 0, বাকি 0. সামথিং। তাহলে এটার মানও 0. সামথিং 0. সামথিং, এর ওদের দুজনের মাঝে এর মানটা থাকবে। তা এইটা সলভ করতে গেলে যে প্রসেস আমরা অবলম্বন করব, সেই প্রসেসটা দেখো। ফার্স্ট আমরা এই পাওয়ার হিসেবে ধরবো। দেখো এই যেটা হরে আসে এইটা এর পাওয়ার হিসেবে ধরবে, তাহলে 3 পাওয়ার 2 ধরলে কত হচ্ছে 9, আর এই বেসটা একটা ধরবে। তাহলে দেখো 3 টু দি পাওয়ার 2 মানে তো 9, এইটা 10 এর থেকে কি ছোট, মানে 9 লেস দ্যান 10। এবারে এই যেটা হয়েছে এখানে উভয় পক্ষে 10 বেস সাপেক্ষে লগ নেব,
10 বেস কেন, এখানে বেস 10 ছিল তাই। এখানে আবার লিখবে, এখানে যেহেতু দিয়ে শুরু করবে, এরপরে লিখবে উভয় পক্ষে 10 বেস সাপেক্ষে লগ নিয়ে পাই। তাহলে লেফটে যদি আমরা 10 বেস সাপেক্ষে লগ নিই, লগ 3 টু দি বেস 2, এখানে বেস 10 লেস দেন, এখানে তো লগ 10 থাকবে বেস 10, মানে 10 বেস সাপেক্ষে লগ মানে এরকম লগ নেব বেস 10, এইটা বোথ সাইডে নেব, এইটা নিচ্ছি এর ওপাশে আর এর ওপাশে। এবারে এই যেটা আসছে এটা আমার সূত্র অনুযায়ী এর ঘাতটা তাহলে কি পাশে চলে আসবে, অর 2 log 3 to the base 10 লেস দ্যান, আর এই দুটো যদি সেম হয়, কি বলেছিলাম log a to the base এর মানটা 1 হবে, আগের ক্লাসে বলেছি। তাহলে এই ক্ষেত্রে এর মানটা আমার 1 হলো। তাহলে এইখান থেকে যখন এইটা বার করব, অতএব log 3 to the base 10 লেস দ্যান হাফ হয়ে যাচ্ছে, এইটা 1/2 চলে যাচ্ছে, তাহলে হাফের থেকে ছোট হচ্ছে। ক্লিয়ার? এরপরে আরেকটা কন্ডিশন দেখো, 3 এর পাওয়ার 3 ধরলে কত হয়, 3 টু দি পাওয়ার 3 সমান 27, 27টা 10 এর থেকে কি হয় বড়। আবার লিখবে, আবার 3 টু দি পাওয়ার 3 গ্রেটার দেন 10, এখানেও একই ভাষা লিখবে, উভয় পক্ষে 10 বেস সাপেক্ষে লগ নিয়ে পাই। তাহলে এক্ষেত্রে log 3 টু দি পাওয়ার 3, এখানে বেস 10, এখানেও log 10 বেস 10, এই 3টা পাওয়ারের পাশে আসবে, তাহলে 3 log 3 টু দি বেস 10 গ্রেটার দেন এটা 1, তাহলে অতএব log 3 টু দি বেস 10 গ্রেটার দেন 1/3। তাহলে এটার মানে 1/3 এর বড়, তার মানে 1/3 এর থেকে বড় হচ্ছে log 3 টু দি বেস 10 আর হাফের থেকে ছোট হচ্ছে। ব্যাস ক্লিয়ার? এটা তাহলে আমার প্রমাণ হয়ে গেল। বুঝে গেল? এবারে এই জায়গাটা 5 6 যাই থাক না, সাপোজ এইটা যদি আমরা চেঞ্জ করে দিই, এটা 2 দিয়ে দিই, দিয়ে এই কোশ্চেনটা যদি করে দিই, তাহলে আমরা 3 টু দি পাওয়ার 2 9 মানে হচ্ছে না, মানে এটাকে এমন ভাবে অ্যারেঞ্জ করতে হবে যেন মেলে। এটা যদি 2 নিয়ে নিই, এইটা যদি log টু দা বেস 10 করি, তাহলে এটা 3 করে দিচ্ছি আর এটা 4 করে দিচ্ছি। তাহলে দেখো log টু দা বেস 10 1/3 আর 1/4 এর মাঝে হবে। কিভাবে? 2 টু দি পাওয়ার 3 মানে কি, 2 টু দি পাওয়ার 3 মানে এখানে 2 টু দি পাওয়ার 3 মানে 8, 8 10 এর ছোট। উভয় পক্ষে 10 বেস সাপেক্ষে log নিলে এটা কি হবে, 2 টু দি পাওয়ার 3, এটা হলো, এখানে 3টা পাশে আসবে, এটা 2 হবে। তাহলে এখানে আমার log টু দা বেস 10 লেস দ্যান 1/3 হবে। আবার দেখো 2 টু দি পাওয়ার 4 মানে কি 16, তাহলে 2 টু দি পাওয়ার 4 গ্রেটার দেন 10, বা উভয় পক্ষে ওরকম নিয়ে এটা 2 টু দি পাওয়ার 4, এখানে 4 চলে আসবে, এটা 2 হবে, এদিকটা 1, তাহলে এটা 2 দা বেস 10, এটা হচ্ছে 1/4, তাহলে এটা হচ্ছে আমার 1 সরি এটা তো কত হচ্ছে, এটা 4, ওটা 3, হ্যাঁ এটা 4 আর এটা 3, এটা 2। ব্যাস ক্লিয়ার? তখন আমার ম্যাথটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ম্যাথগুলো সলভ করব। ঠিক এই একই রকম সেটে যদি অন্য রকম আমরা ক্রিয়েট করে দিতে পারি, সেগুলো তখন এরির ঘাত আর এইটার ঘাত হিসেবে নিতে হয়। যাই হোক একবার দেখে নিই, যদি আমরা এইটাকে রেখে এইটাকে আমরা 2/7 করি, আচ্ছা ঠিক আছে, আর এইটা হচ্ছে বেশি হতে হবে,
তাহলে এটা একটা ছোট হতে হবে, হচ্ছে না। এটা 2 টু দি পাওয়ার যদি আমরা 3 নিই, আচ্ছা 2/3 করলাম, আর আরেকটা ওইটা 10 টু দি 2 টু দি পাওয়ার 4 গ্রেটার দেন হতে হবে। এইটা যদি আমরা 5 নিই, হচ্ছে না। এইটা যদি 7 নিই আর এটা 2 নিই, ক্লিয়ার? তাহলে একটি হচ্ছে। ওকে, যদি আমরা প্রশ্নটা ওভাবে ঘুরিয়ে দিতাম, দেখো একবার, যে log 2 the base 10 এর মান 2/3 এবং 2/7 এর মাঝে থাকবে প্রমাণ করো, তাহলে এক্ষেত্রে কিভাবে এটা প্রমাণ করব? এক্ষেত্রে দেখো, এই 10 টু দি পাওয়ার 2 আর 2 টু দি পাওয়ার 3, মানে এর পাওয়ারে 3 আর এর পাওয়ারে 2, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8, ওইটা 10 টু দি পাওয়ার 2 এর থেকে কি ছোট, মানে 100 থেকে 8 ছোট। এবারে উভয় পক্ষে 10 বেস সাপেক্ষে লগ নিয়ে পাই। কি হবে এখানে লগ নিলে? তাহলে এটা হবে log 2 the base 3 to the base 10 less than, এটা log 10 to the base 10 2 হচ্ছে, এই 3 টা পাশে আসবে, তে 3 log 2 the base 10, আর এখানে 2 টা পাশে আসবে, তে log 10 to the base 10 1, অতএব log 2 the base 10 less than 2/3। এটা এক নম্বর হলো। আবার দেখো, আবার 2 to the power 7 মানে কত? 2 to the power 7 মানে 128 greater than 10 to the power 2। 10 to the power 2 মানে 100 থেকে বড়। এইটা আবার উভয় পক্ষে 10 বেস সাপেক্ষে লগ নিলে 2 to the power 7 10 greater than log 2 10, এই 7টা পাশে আসলে 7 log 2 the base 10 greater than, এটা log 10 base 10, এটা 2 পাশে, এটার মানে 1, তাহলে অতএব log 2 the base 10 greater than 2/7। তার মানে এইটার মানটা 2 এর 7 এর বড় আর এই 2 এর 3 এর থেকে ছোট হচ্ছে, তাহলে এই দুটোর মাঝে পড়ছে। ব্যাস একবার লিখে দেব কি, 2/7 less than log 2 the base 10 less than 2/3 ব্যাস, ক্লিয়ার? তাহলে এইভাবে ম্যাথ গুলো আমরা সলভ করব। এইভাবে ক্রিয়েট করে দিতে একটু দেরি হচ্ছে, যাই হোক আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই টাইপের ম্যাথ গুলো সলভ করতে হয়। এবারে আরো একসঙ্গে অনেকগুলো সিম্পলিফিকেশন থাকে, তাহলে আমরা ওই টেক্সট বুকের এবারে বাকি কিছু সলিউশন করব। আর আগের দিন একটা টপিক আমি আলোচনা করেছিলাম, আচ্ছা ওইটার উপরে আমি আর একটি শুধু ডিসকাস করে দিই, তারপরে টেক্সট বুকে আসছি। সাপোজ দেখো, যদি এরকম কোনো অঙ্ক থাকে, ধরো 2 to the power 5 অঙ্ক সংখ্যা কত? অঙ্ক সংখ্যা কত? তাহলে আমরা তো ডাইরেক্ট করব 32, তাহলে অঙ্ক সংখ্যা কত হচ্ছে 2। বা 2 to the power 10, 2 to the power 10 মানে 1024 হয়, তাহলে অঙ্ক সংখ্যা এখানে কত? 4টি। তাহলে এইগুলো আমাদের জ্ঞাত মান, মানে আমরা একটু পরিশ্রম করলে এগুলো পেয়ে যাব। কিন্তু এমন এমন বিশাল বিশাল মান যদি দেয়া হয়, তাহলে কত গুণ করবে তোমরা? ধরো আমি বলে দিলাম 3 to the power 46, এইটা করলে কত অঙ্কের সংখ্যা হবে? কত অঙ্কের সংখ্যা হবে? তাহলে এইটা পাওয়া তো সম্ভব নয়। তখন এই জায়গাটায় ওই যে আমি একটি কথা বলেছিলাম, অংশক আর পূর্ণক, কেউ যদি ওটা না জানো আমার আগের ভিডিওটা ফলো করবে, অংশক আর পূর্ণক। তাহলে সেক্ষেত্রে ধরো লগের কোনো একটার মান ধরো 0.3456, এই যে পূর্ণ, এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, এইটাকে বলা হয় অংশক।
বা এটা ক্যারেক্টারিস্টিক্স আর এটা ম্যান্টিসা। তাহলে এক্ষেত্রে তিনটা ছিল এক অঙ্কের সংখ্যা, এই এক অঙ্কের সংখ্যার জন্য তার পূর্ণকটা 0s, কিন্তু যদি এরা আসতো লগের কারোর মান 1.567 এরকমই, তাহলে যেটা পূর্ণ সংখ্যা আসবে এটা সব দু অঙ্কের সংখ্যা বলেছিলাম। তার মানে কি 10, 11 থেকে শুরু করে 99, এই দু অঙ্কের যাবতীয় সংখ্যার যদি লগ বার করি আমরা, যেমন লগ 12, তাহলে 1 পয়েন্ট সামথিং বেরোবে। তার মানে দু অঙ্কের যাবতীয় সংখ্যার লগ কি বেরোবে 1 পয়েন্ট সামথিং, তিন অঙ্কের যাবতীয় সংখ্যার লগ কি বেরোবে 2 পয়েন্ট সামথিং। তাহলে যদি কোনো একটা লগ বার করতে গিয়ে তার যেটা পূর্ণ সংখ্যা আসবে তার সঙ্গে 1 যোগ করে দিয়ে মেন সংখ্যা ওটাই হবে। ক্লিয়ার? সাপোজ মনে করো একটা উদাহরণ দিয়ে বুঝাই, ধরো 2 টু দি পাওয়ার 8, এইটার যদি আমরা লগ বার করতে চাই এইটা, তাহলে আমার বেসটা কিন্তু সবসময় 10 থাকবে, প্রতিটা ক্ষেত্রে বেস 10 কিন্তু। তো এইটা বার করতে গিয়ে সাপোজ মনে করো 8টা পাশে এলো ইনটু এখানে লগ 2 এর মান তো 0 পয়েন্ট সামথিং, তার 124 আমি ধরছি। তো এটা গুণ করলে দেখো 8 4 12, 2 হাতে 8 2 10, এই 8 2 16 17, 8 1, তাহলে এখানে দেখো 0 পয়েন্ট সামথিং আছে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে সরি এটা ক্যালকুলেশন কি করলাম, এটা চারটে নিলাম, তো এখানে আমরা 8 ইনটু 0.124 এটা যখন গুণ করব তাহলে 4 8 32, 2 হাতে 3, 8 2 16, 17 8 19, 9 হাতে 1, 8 1 8 9, তাহলে এইটা আমরা অ্যাপ্রক্স তাহলে কি পাবো 1 পয়েন্ট সামথিং। এখানে দেখো এই জায়গাটা আমার বুঝতে হবে, এই জায়গাটা আমাদের এই যে মানটা, এই মানটা আমার এই জায়গাটা আমি এমনি নিজের খুশি মতো 0.1 ধরেছি, এটা একটা মান দেয়া থাকে, সেটাই গুণ করে আমার এখানে অংশক আর পূর্ণক দুটো মান আসে, সেই পূর্ণ মানটা ধরে তার থেকে আমরা অঙ্ক সংখ্যাটা বের করব। 2 টু দি পাওয়ার 8 মানে আমাদের কত? আচ্ছা এটা অঙ্ক দিয়ে বুঝাই না তো বুঝতে পারবে না, তখন কি বললাম 3 টু দি পাওয়ার 46 এর অঙ্ক সংখ্যা কত? আগে যেটা বুঝাচ্ছিলাম এখানে জায়গা শর্টের জন্য আমি আরেকবার রিপিট করছি। দেখো আমি বলতে চাইছি যে কোনো একটা সংখ্যা, ধরো 1 2 3 অঙ্কের সংখ্যা 123, এইটার যখন 10 বেস সাপেক্ষে আমরা লগ নির্ণয় করব তখন এইটা 2 পয়েন্ট সামথিং মান আসবে, সেটা আমি আন্দাজে ধরছি, এটা আন্দাজে ধরছি মানে ইমাজিন করে নিচ্ছি, নট পারফেক্ট ভ্যালু এটা। তাহলে এই ক্ষেত্রে আমরা যে 3 অঙ্কের সংখ্যার লগ বার করতে গিয়ে আমার 2 পয়েন্ট সামথিং বেরোচ্ছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো একটা সংখ্যার লগ নিতে গিয়ে এরা বেরিয়ে যায় তাহলে এই যে পূর্ণটা বেরোচ্ছে না তার সঙ্গে 1 যোগ করে অঙ্ক সংখ্যা বলা যায়, তার মানে 3 অঙ্কের সংখ্যা। তাহলে এক্ষেত্রে 3 টু দি পাওয়ার 46 এইটার যদি আমরা লগ বার করতে গিয়ে যদি লগটা বার করি, লগটা বার করতে দিয়ে দেখতে যাচ্ছি এটা 46 ইনটু সাপোজ এটা লগ 3, এবারে লগ 3 এর মানটা একটা তো কিছু থাকবে রে বাবা, লগ 3 এর মান কি হতে পারে? ধরো এটা আমার 0 পয়েন্ট সামথিং, তো 0.1245 এরকম বেরোলো। তো এই দুটো যদি আমরা গুণ করে নিই, আচ্ছা গুণটা একবার করি, 12 4 5 কে 4 6 দিয়ে গুণ, তাহলে 6 5 30 0 3 4 6 24 3 27 2 6 12 14 1 6 7
ইন্টু 4 5 20 2 16 8 8 10 2 4 5 আচ্ছা 0 7 2 8 5 বলছি এই যে গুণটা করলাম এটা আরেকবার নিজেরা করবে এটাকে দিয়ে এখানে দেখো চারটের পরে দশমিক ছিল 1 2 3 4 এখানে আমরা দিলাম 5 তাহলে এইটার মান ধরো বেরোলো আমার 5 পয়েন্ট সামথিং বেরোচ্ছে বা এই যে মানটা log 3 প্রকৃত মান এটা প্রকৃত মান কিন্তু নয় এটা প্রকৃত মান যেটা হবে সেটা দিয়ে গুণ করে এটা 5 এর জায়গায় আমার 6 7 8 9 যে কোনো বেরোতে পারে মোটামুটি যাই বেরোবে এই যে পূর্ণ সংখ্যাটা যেটা বেরোবে সেই তার সঙ্গে 1 যোগ করে কি হবে 6 তাহলে এই 3 টু দি পাওয়ার 46 টা 6 অঙ্কের সংখ্যা হবে 6 অঙ্কের সংখ্যা এবারে 6 অঙ্কের সংখ্যা 3 46 বার গুণ করলে যাই হোক না কেন বা এইটা যদি আমার আসতো 9 পয়েন্ট সামথিং তাহলে এটা কত হতো 9 এর সঙ্গে 10 যোগ করে হচ্ছে 1 যোগ করে 10 অঙ্কের সংখ্যা তো এইভাবে ক্যালকুলেশন আসে ক্লিয়ার তো দিয়ে এরকম ভাবে প্রশ্ন থাকে ওকে বেসটা সব সময় 10 নেবে তাহলে এটার একটা টাইপ আলোচনা করলাম এরপরে আমরা আসছি ওই টেক্সট বুকের কয়েকটি ম্যাথ একটু সলভ করব এক্সাম্পলগুলো দেখে নেবে আর তার উপরে আমি এই কোর্সে দেখি 21টা শুরু করছি এটা হয়তো আজকের কয়েকটি হবে তারপরের দিন বাকি পুরোটা করে দেবো কোষে দেখি 21 কোষে দেখি 21 তার একের দাগের কিছু ছোট ছোট কোশ্চেন আছে চারটে কোশ্চেন এক নম্বর একের দাগের আয় আছে যে log 1/64 টু দা বেস 4 সমান কত এটা ক্যালকুলেশন করতে গিয়ে দেখো আমরা এইটার মানটা ধরে নিচ্ছি ধরি log 1/64 টু দা বেস 4 সমান x অতএব 4 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x সমান 1/64 বা 1/4 টু দি পাওয়ার 3 মানে 4 টু দি পাওয়ার -3 অতএব x সমান -3 তাহলে এইটার মান x ধরেছিলাম তাহলে আমার x সমান -3 হলো এইটা আমার অ্যানসার হবে চলে আসো নাম্বার 2 তে নাম্বার 2 তে আমার জিজ্ঞেস করছে কি log এই log 0.12345 আর 0.01 এটার মান কত তাহলে এটাও একই রকম ভাবে যদি আমরা x ধরে নিই এইটা সমান তাহলে ওই একই রকম ধরি log 0.12345 then 0.01 is equal to x তাহলে অতএব 0.01 হোল টু দি পাওয়ার x সমান এটা হবে ওই 0.12345 এটা 1 মানে 0.00 তার হোল টু দি পাওয়ার 3 করে দিতে পারি তাহলে x সমান এখানে কত বের হচ্ছে এখানে x সমান 3 বের হলো ক্লিয়ার তাহলে দুটো নেক্সট 3 নম্বরে বলছে log 216 টু দা বেস রুট 6 ইজ ইকুয়াল টু কত এটা সিমিলারলি ওই একই রকম আমরা x ধরে ক্যালকুলেশন করব কি রকম ধরি log 216 root 6 is equal to x অতএব root 6 whole to the power x সমান 216 মানে 6 to the power 3 মানে root 6 whole to the power 6 হবে অতএব x সমান 6 হচ্ছে নেক্সট 4 নম্বরে আরেকটা ম্যাথ থাকছে দেখো যে logarithm 1728 টু দা বেস রুট 3 সমান কত তাহলে এই ক্ষেত্রে আমরা ওই একই রকম ক্যালকুলেশন করব কি
ধরি log 1728 to the base √3 সমান x, অতএব √3 হোল টু দি পাওয়ার x সমান, আচ্ছা এইটাকে সরি এটা 2√3 আছে, এই জায়গাটা 2 আছে, 2√3, তাহলে 2√3 হোল টু দি পাওয়ার x সমান হবে 1728। এবার এই জায়গাটা আমাকে একটু ভেঙে নিতে হবে, ওই ভাঙাটা আমরা যেমন লসাগু গসাগু করেছি সেইটা অনুযায়ী ভাঙবো। কিরকম 1728 কে ভাঙলে হচ্ছে 2 8 16, 2 6 12, 2 4, 2 4 3 2, 2 2 16, 2 108, 2 5 4, 2 2 7, 3 9 3 3। তাহলে এখানে 2 হচ্ছে কটা, 6টা, 3 হচ্ছে 3টে, 2 6টা, তাহলে এটা √3 ও 6টা করে নেব, তাহলে 2√3 হোল টু দি পাওয়ার 6 হয়ে যাবে, তবে এখান থেকে x সমান 6 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ওই একের দাগের কয়েকটি ছোট ছোট ম্যাথ বললাম। নেক্সট চলে আসবো 2 এর দাগে। 2 ক্লিয়ার? আশা করি এটা বুঝেছো। এই চারটে ম্যাথ যে আমি যে প্রসেস বলছি যে এভাবে সমাধান করতে হবে তা নয়, নিজের বোঝার উপরে আলাদাভাবে ক্যালকুলেশন করা যায়। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিই। সাপোজ যদি এটা প্রশ্ন করতাম log 8 টু দ্য বেস 2 এটার মান কত, তা আমি কিভাবে সলভ করলাম? এখানে বললাম যে এরকম ধরি log 8 টু দ্য বেস 2 সমান x, অতএব 2 টু দি পাওয়ার x সমান কি 8, 8 কে 2 টু দি পাওয়ার 3 করলে x সমান 3 বেরোলো, সূচক লাগিয়ে x সমান 3 বেরোলো, তার মানে এটার মান বেরোলো আমার কত 3। কিন্তু কেউ যদি এটা এরকম ভাবে ক্যালকুলেশন করতো যে log 8 টু দ্য বেস 3 সমান log দিয়ে 2 বেস রেখে 8 এর জায়গায় 2 টু দি পাওয়ার 3, এই 3টা ঘাত আছে পাশে নিয়ে এলো, দে log ধরো 2 দ্য বেস 2, আর এটা মানে কি দুটো সেম থাকলে মান 1 হয়, তাহলে 3, তাহলে এটার মান 3। যদি এইভাবে কেউ সলভ করে অসুবিধা নেই, এটাও চলে। ক্লিয়ার? তাহলে ওই যে চারটে ম্যাথ আমি করলাম এইভাবে কেউ সলভ করতে পারো। নেক্সট আমরা 2 এর দাগে আসছি। 2 নম্বরের এক একটা কি বলছে যে 625 এর লগারিদম 4 হলে 625 এর লগারিদম 4 হলে নিধান কি হবে? নিধান মানে যেটা আমি বারবার বেস বলে আসছি সেটা কি হবে? তাহলে 625 এর লগারিদম 4, তাহলে লিখবে ধরি ওই নিধান সমান x, তাহলে অতএব লগারিদম 625 এই বেসটা x, এটার মান 4 হচ্ছে, বা x টু দি পাওয়ার 4 সমান 625 মানে 5 টু দি পাওয়ার 4 হবে। তাহলে এখানে দেখো 4 আর 4 একই ঘাত, তাহলে আমরা এটা তো একটা সূত্র জানতাম x টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 4 হলে x সমান y হয়, তাহলে অতএব এখানে x সমান কি হবে 5। এইটাই আমার হচ্ছে বেস বা নিধান। ক্লিয়ার? নেক্সট ঠিক একই রকম 2 এর দাগে আরেকটা ম্যাথ আছে যে ওই 5832 এর লগারিদম 6 হলে নিধান, তাহলে ওই ক্ষেত্রে নিধান x ধরছি, দে log 5832 টু দা বেস x সমান এটা 6, অতএব x টু দি পাওয়ার 6 সমান 5832। এই 5832টাকে আমরা পাশে ভেঙে নেব। দেখি 5 8 3 2 কে যদি ভাঙি তাহলে 2 দিলে 29 16, আবার 2 যাবে 1 4 5 8, আবার 2 7 29, 3 24, 3 3 8 1 3 27, 3 9 3 3 1 2 3 4 5 3 6টা মানে 3 টু দি পাওয়ার 6, আর 2 তিনটে মানে √2 6টা হবে, তার মানে 3√2 হোল টু দি পাওয়ার 6। তাহলে x সমান এখান থেকে কত বের হচ্ছে 3√2। ব্যাস এটা অ্যান্সার।
তাহলে 2 এর দাগের 1 আর 2টাও আমরা কমপ্লিট করলাম। এবার আসি 3 এর দাগে কি আছে। 3 এর দাগের এ বি এরকম আছে, চলো দেখি। তাহলে আশা করি এটা ক্লিয়ার। তিনের দাগের এটা, আচ্ছা 2 এর দাগে আমি 1 2 করেছিলাম, ওখানে নাম্বারিং আছে এ বি, যেরকম নাম্বারিং থাকবে সেভাবে করবে। 3 এর এ বলছে 1 প্লাস লগ a টু দ্য বেস 10 সমান 2 লগ b টু দ্য বেস 10 হলে a কে b দ্বারা প্রকাশ করো। তাহলে এই ক্ষেত্রে আমরা এই টাইপের ম্যাথগুলো বেসটা একবার দেখব। 10 আছে, তাহলে তখন আমরা ওই যে লগের কিছু আমি সূত্র বলেছিলাম, ওই যোগ বিয়োগ এরকম লগ এইগুলো দেখা একবার মনে করে। ধরে এরকম লগ এ বি সমান কি লগ এ প্লাস লগ বি, বা লগ এ বাই বি ভাগ হলে কি হয় লগ এ মাইনাস লগ বি। এই যে সূত্রগুলো বলেছিলাম ওগুলো এখানে আমরা অ্যাপ্লাই করব। কি রাখবো, এটা লিখছি দেখো, বা 1 এর জায়গায় লগ 10 টু দ্য বেস 10 নিচ্ছি, দুটো একই হলে 1 হয়, প্লাস এটাও লগ a টু দ্য বেস 10 নিলাম, আর এই 2টাও ঘাতে উঠিয়ে দিচ্ছি, কারণ ঘাত থেকে পাশে আসা মানে ঘাতেও চলে যাবে। তা লগ b টু দ্য বেস 10 এখানে 2 গেল, আর এইখানে দেখো লগ 10 আর a এটা যোগ আছে, যোগ থাকলে কি হয় গুণ, তাহলে এখানেও লগ 10 ইনটু a গুণ হয়ে যাবে, বেসটা 10, এখানেও লগ b স্কয়ার টু দ্য বেস 10। এবারে আসি, আমরা তখন একটা ম্যাথ আলোচনা করার সময় ওই 1 এর 2 1 এর 3 এর বড় ছোট এরকম দেখাতে গিয়ে যে লগের ওই যে উভয় পক্ষে 10 বেস সাপেক্ষে লগ নিচ্ছিলাম, তা যখন উভয় পক্ষে লগ টেকিং করা যায় বা টেক করা যায় তাহলে ওখান থেকে ক্যান্সেলও করা যায়। তাহলে এখানে ক্যান্সেল কি করব, এই 10 বেস সাপেক্ষে লগ উভয় পক্ষ থেকে কি করে দেব ক্যান্সেল করে দেব। এটা ক্যান্সেলেশন ল অফ লগারিদম বলা হয়, ক্যান্সেলেশন ল। তা উভয় পক্ষ থেকে যখন ক্যান্সেল করে দেব, অর 10a is equal to b স্কয়ার, তাহলে এখান থেকে আমার a কে b দ্বারা প্রকাশ, তাহলে এখান থেকে এর মান বার করব, a সমান তাহলে b স্কয়ার বাই 10 হয়ে গেল, এইটা আমার অ্যানসার হয়ে গেল। ক্লিয়ার? ঠিক এই একই রকম টাইপের b এর দাগের আরেকটা প্রশ্ন এখানে 3 এর দাগে আছে। এটা আছে x কে y দ্বারা প্রকাশ, তাহলে এখানে অঙ্কটা এরকম দেয়া আছে 3 প্লাস log x to the base 10 equal 2 log y to the base 10। ব্যাস এতটুকু হলে x কে y দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা 1 এর জন্য এটা করেছিলাম, কিন্তু এখানে 1 নেই, তাহলে 1 নেই, আমরা 3 into 1 লিখতে পারি এখানে, বা আমরা এই 3 into 1 1 এর জায়গায় তো log 10 to the base 10 করতে পারি, প্লাস এটা হচ্ছে log x to the base 10, 2টা পাওয়ারে উঠিয়ে দিই log y square to the base 10, এই 3টা এর পাওয়ারে উঠিয়ে দিলে কত হবে log 10 to the base 3 to the base 10 plus log x to the base 10 সমান log y square to the base 10। তাহলে এই 10 বেস এটা 10 কিউ আর x, তাহলে log 10 কিউ মানে 1000, তাহলে এটা গুণ হবে এই সূত্র অনুযায়ী, তাহলে 1000 x টু দা বেস 10 সমান log y স্কয়ার টু দা বেস 10। তো বোথ সাইডে আমরা ক্যান্সেল করে দেব, 10 বেস সাপেক্ষে লগটা ক্যান্সেল যদি করে দিই এখানে কি হবে, অতএব 1000x is equal to y স্কয়ার, আর প্রশ্ন ছিল x কে y দ্বারা প্রকাশ, তাহলে এখান থেকে x এর মানটা আমরা বের করব, তাহলে 1/1000 into y স্কয়ার। এইটা হচ্ছে আমার b এর জায়গাটা। তো এইভাবে আমাদের a b এভাবে 1 2 3 এই তিনটি হলো। পরের দিন দেখি 4 থেকে শুরু করব, তবে 4 থেকে শুরু করে মোটামুটি
দেখবো যতগুলো হয়, যদি আর একটি ক্লাসে কমপ্লিট করে দিতে হয়ে যাবে মনে হচ্ছে। ঠিক আছে, যতটা হলো এতটাই প্র্যাকটিসে রাখবে, আর আগে যেগুলো বললাম ওগুলো স্মরণ করবে, আর টেক্সট বুকের এক্সাম্পলগুলো করবে, আর নেক্সট আরেকটি ক্লাসের মাধ্যমে এক্সারসাইজটা আশা করি সলভ হবে। এতটাই থাক।